পরবর্তী সংবাদে শুল্ক যুদ্ধের দুঃসময় পেরিয়ে এবার সন্ধির পথে হাঁটতে শুরু করেছে ভারত এবং আমেরিকা। দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি সম্পূর্ণ হতে চলেছে ট্রাম্পের এই মুহূর্তে বার্তা দিচ্ছে এবং বিশেষ করে ভারত এবং মার্কিন বাণিজ্য চুক্তির স্বাক্ষরে উপকৃত হবে অবশ্য দু দেশই। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? শতাব্দী, আমরা জানি আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসার পরই নানান সেই দেশে কিন্তু নানা রকম সব সিদ্ধান্ত নিয়ে চলছিলেন। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ছিল তার যে শুল্ক সম্পর্কিত, বৈদেশিক বাণিজ্যের শুল্ক সম্পর্কিত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত দেখা যায় যে তার আমেরিকাবাসীদের এই জিনিসটা বুঝিয়ে উঠতে পেরেছে যে বাইরে থেকে শুল্ক, বাইরে থেকে আমদানি বন্ধ করলে দেশের অর্থনীতি আরো মজবুত হবে এবং এই বলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে আমেরিকা যে পণ্যগুলি আমদানি করতে হচ্ছে শুল্ক বাড়িয়ে দেয় এবং এই কোপে কিন্তু ভারতের উপর এসে পড়ে। যদিও এতদিন পর্যন্ত ধারণা করে হচ্ছিল যে বিভিন্ন সময় মোদীর আমেরিকা সফর এবং আমেরিকার যারা প্রধানরা রয়েছেন তাদের ভারত সফর, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে যেসব খবর সরকারের তরফে উঠে আসছিল তাতে ধারণা করা হচ্ছিল যে আমেরিকা এবং ভারতের সম্পর্ক খুবই মধুর এবং এই সুসম্পর্ক অন্তত আমেরিকা ভারতকে পৃথিবীর অন্য দেশ থেকে আলাদা বলে একটি নজরে দেখে। কিন্তু এই জায়গায় শুল্ক কর যখন শুরু হয় তখন দেখা যায় যে ভারতের অবস্থান অন্যান্য দেশের অবস্থানের মতো আমেরিকাও চলা হারে তার উপর শুল্ক বসা এবং এতে ভারতের বিভিন্ন বৈদেশিক বাণিজ্য বিভিন্ন রকম ভাবে প্রভাবিত হয় এবং এই বিষয়ে কিন্তু নয়াদিল্লির তরফে কিন্তু আমেরিকার উদ্দেশ্যে কিন্তু কোন ধরনের কড়া বার্তা কিন্তু সেভাবে লক্ষ্য করা যায়নি শেষ পর্যন্ত। যদিও আমেরিকাও এই শুল্ক কর আরোপ করার কিছুদিনের মধ্যে কিন্তু বুঝতে শুরু করেছে যে এই যে অতিরিক্ত শুল্ক কর বসানো হয়েছে তাতে শুধুমাত্র বৈদেশিক বাণিজ্য শুধুমাত্র প্রভাবিত হবে না, তাতে আমেরিকার যে আভ্যন্তরীণ অর্থনীতি সেটা বিশেষভাবে প্রভাবিত হবে এবং বিভিন্ন বাণিজ্যিক মহলগুলির চাপেই কিন্তু আমেরিকার তরফে কিন্তু এখন ধীরে ধীরে বিভিন্ন শুল্ক করগুলি আবার সংশোধন করতে শুরু করা হয়েছে। এমনকি চীনের সঙ্গে পর্যন্ত তাদের যে নতুন আরোপিত শুল্ক কর ব্যবস্থা সেটাতে স্থগিতাদেশ বসানো হয়েছিল, স্থগিত করে রাখা হয়েছিল কিছুদিন। তো এই বিষয়গুলি উঠে আসছে। আবার একই রকম ভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গেও তার যে বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কে নয়া চুক্তি ঘোষণা করতে চলছে। এই যে বিষয়টি সে বিষয়টি নিশ্চিত করেছেন দুই দেশের ট্রাম্পের সহকারী মার্কিন বাণিজ্যিক সচিব হাওয়ার্ড লুটনিক, ওনার নাম হচ্ছে হাওয়ার্ড লুটনিক। উনি এই বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছেন যে দুই দেশের মধ্যে শীঘ্রই কোনো বাণিজ্যিক চুক্তি সম্পাদন হতে পারে। মুদ্রা বিষয় হচ্ছে ট্রাম্প কিন্তু ধীরে ধীরে এখন আরো তার যে সার্বিক বিভিন্ন দেশের সঙ্গে যে শুল্ক করের যে একটা সার্বিক ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা থেকে সরে এলে এবার দেশ ভিত্তিক আলাদা আলাদা করে হয়তো চুক্তির দিকে এগোবে। অন্তত ট্রাম্পের বিগত শুল্ক কর আরোপ করার পর যে বিগত একটা পদক্ষেপ তারপর থেকে কিন্তু আমি এটাই কিন্তু অনুমান করা হচ্ছে যে আলাদা করে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি হবে। তো সেই পদক্ষেপ বা সেই উদ্দেশ্যের থেকে সামনে রেখে কিন্তু এবার ভারতের সঙ্গেও আমেরিকার এই নতুন করে চুক্তি কর আরোপিত হচ্ছে। আপনি কিন্তু তবে এইদিকে এবার লক্ষ্য থাকবে যে অর্থনীতিতে যারা আগ্রহ রাখেন তাদের হচ্ছে লক্ষ্যটা থাকবে এরকম যে ভারত ঠিক এই চুক্তিতে নিজের বাণিজ্য কতটা করতে পেরেছে। কারণ বিভিন্ন বিগত দিনে দেখা যাচ্ছে যে মোদীর যে আমেরিকা সফর তারপরও দেখা গেল যে বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকার যে চুক্তিগুলি হয়েছে সেগুলি আমেরিকার বাণিজ্যিক স্বার্থে বেশি প্রভাবিত করবে। তুলনামূলক ভাবে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে চুক্তিগুলি তা কিন্তু সংখ্যায় প্রায় নেই বললেই চলে। তো এইবারও যে বাণিজ্যিক চুক্তি তাতে ভারতের স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে, কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা থাকবে এবং আমেরিকার স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে সেদিকে কিন্তু সবার নজর থাকবে। কারণ শুধু একতরফা ভাবে আমেরিকা যেভাবে চাপিয়ে দেওয়া বিভিন্ন সময় ভারতের উপর চাপিয়ে দিচ্ছে, এমনকি আমরা অপারেশন সিন্ধুরেও দেখলাম একতরফা ভাবে আমেরিকার তরফে বারবার ঘোষণা দিয়ে আসা হচ্ছে যে এই যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি তা শুধুমাত্র সম্ভব হয়েছে আমেরিকার যে তার যে মধ্যস্থতা বা চাপ সেই কারণে। এবং ট্রাম্প উল্লেখ করেছেন যে তিনি বাণিজ্য বন্ধ করা, দুই দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ার পরই কিন্তু ভারত
এই যুদ্ধবিরতিতে মানে এই দুই দেশ এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর কিন্তু ভারতও যে বিরোধীরা কিন্তু বিষয়টি নিয়ে সরকারকে বেশ চেপে ধরেছেন। সংসদে বিশেষ অধিবেশনেরও ডাক দেওয়া হয়েছে। এই বিষয়গুলি কিন্তু ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে ঘটে চলছে। এবার এই জায়গায় নতুন করে এই যে ভারত মার্কিন চুক্তি, তাতে কিন্তু দেশের অভ্যন্তর এবং বিশ্ব রাজনীতি, বিশ্বের যারা অর্থনীতিরা আছেন তাদের কিন্তু একটি বিশেষ নজর থাকবে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অধীশ্বর হওয়ার পরে কিন্তু বিশ্বব্যাপী একটা শুল্ক যুদ্ধের ঘোষণা করেছেন এবং সেই তালিকা থেকে অবশ্য বাদ যায়নি ভারতও, কারণ মার্কিন পারস্পরিক শুল্ক নীতির জোরে একটা চাপ বাড়িয়েছে নয়াদিল্লির, এবং বিশেষ করে এই আলোচনার সমাধান খোঁজার পথে হেঁটে সেই নীতির 90 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী 8 জুলাই। আর এই সময়কালের মাঝেই সহজ বাণিজ্যের পথ খুঁজতে দফায় দফায় বৈঠক করেছেন দুই দেশের আধিকারিকরা। কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও গত সপ্তাহে এক বৈঠকে জানিয়েছিলেন যে ভারত এবং আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পথে অনেকখানি এগিয়ে গেছে। এরই মাঝে সবুজ সংকেত মিলেছে, আমেরিকা থেকে মিলেছে এই সবুজ সংকেত, এবং আর কিছুদিনের মধ্যে ভারত এবং আমেরিকার মধ্যে নতুন এক শিল্প বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে, যা কিনা আগামী দিনে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।